ফিরিয়াদ হাকিমের একের পর এক ডানা কাটতে শুরু করলো তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুদিন আগেই ফিরিয়াদের কাছ থেকে হিডকোর চেয়ারম্যানের পদ কেড়ে নেয় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার ফিরিয়াদের কাছ থেকেই তার সাধারণ সম্পাদকের পদ কেড়ে নিচ্ছে মমতা। তার পরিবর্তেই নতুন এক সংখ্যালঘু তুর্কি নেতা, এমনই কিন্তু সূত্রের খবর। কে এই সংখ্যালঘু তুর্কি নেতা? তাহলে কি ববির বিকল্প তৃণমূলে আনতে চাইছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়? দীর্ঘদিন ধরেই তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু মুখ ফিরহাদ হাকিম, অর্থাৎ ববি হাকিম। তবে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছে কিন্তু দূরত্ব। তবে বর্তমানে তৃণমূল সংগঠনে তার বিরুদ্ধে একটা অংশ সক্রিয় হয়ে উঠেছে। কিন্তু ফিরহাদ হাকিম এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত কাছের সৈনিক এবং দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজনীতিতে যুক্ত আছেন। তাছাড়া মন্ত্রিসভার একাধিক পদ সামলাচ্ছেন ফিরহাদ হাকিম। তিনি বর্তমানে কলকাতা পুরসভার মেয়র ও পুর নগরের মন্ত্রী এবং আবার দলের রাজ্য সংগঠনের সাধারণ সম্পাদক পদেও আছেন ফিরহাদ হাকিম। আর সেখানেই এবার তার বিকল্প তৈরি হতে চলেছে বলেই সূত্রের খবর। ফিরহাদ হাকিম দলের সংখ্যালঘু মুখ হলেও বেশ কিছু ঘটনায় দেখা গিয়েছে সংকটে সংখ্যালঘুদের রাস্তা ধরে রাখতে খুব একটা সফল হননি। সম্প্রতি কিছুদিন আগেই ফিরহাদের একটি মন্তব্যের পর দলকে অস্বস্তিতে ফেলে দিয়েছিল। আর ফিরহাদের সেই মন্তব্যকে নিয়ে অন্যান্য নেতারাও বেশ ক্ষেপে ওঠেন এবং স্বয়ং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও ধমক খেতে হয় ফিরহাদকে। তবে এতদিন তৃণমূল কংগ্রেসের দলের সংখ্যালঘু সেল বা সম্পাদক পদে মুসলিম নেতারা থাকলেও তৃণমূল সংগঠনের প্রথম সারিতেই ফিরহাদ হাকিম ছাড়া আর কেউ পৌঁছাতে পারেনি। তবে এবার সব ঠিকঠাক থাকলেই তৃণমূল কংগ্রেসের সংগঠনে সাধারণ সম্পাদক পদে আসতে চলেছেন রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম বলেই সূত্রের খবর। সামিরুল ইসলাম নতুন প্রজন্মের এক তরুণ তুর্কি নেতা। সামিরুল ইসলাম দীর্ঘদিন সামাজিক কাজের সঙ্গে যুক্ত ছিলেন। কৃষক পরিবারের ছেলে এবং পেশায় রসায়নের অধ্যাপক। মমতা বন্দ্যোপাধ্যায়ের যেমন কাছের মন্ত্রী ফিরহাদ হাকিম, ঠিক তেমনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছের নেতা হচ্ছে সামিরুল ইসলাম। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই নেতাকে খুঁজে বের করেছিলেন। তারপর রাজ্যসভায়ও বেশ সফল এই নেতা, আর তাকে এবার সাধারণ সম্পাদক পদে নিয়ে আসা হচ্ছে। ফলে ববির বিকল্প যে তৈরি হতে চলেছে, এই পদক্ষেপ বাস্তবায়িত হলে সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তাছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় সামিরুলকে পরিযায়ী শ্রমিক বোর্ডের দায়িত্বও দিয়েছেন।